একদিন ভাবলাম দেশটা কেমন চলছে একটু দেখে আসি। শুনলাম শহরের মাঝখানে নাকি এক বিশাল গণতন্ত্রের সার্কাস বসেছে। না, টিকিট লাগেনি, কারণ আমরা সাধারণ মানুষ, আমরাই তো এই সার্কাসের আসল দর্শক। মাঠে ঢুকেই চক্ষু চড়ক গাছ। দেখি কিছু নেতামন্ত্রী মঞ্চে উঠেছেন, কেউ আগুন খাচ্ছেন বক্তৃতার তাবে, কেউ প্রতিশ্রুতির দড়ির ওপর দারুণ ভারসাম্য বজায় রেখে হাঁটছেন, কেউ আবার উন্নয়নের গল্প এমন জোরে বলছেন যেন আগামীকাল সকালেই স্বর্গ নেমে আসবে এই শহরে। আমি পাশে দাঁড়ানো একজনকে জিজ্ঞেস করলাম, দাদা, এগুলো কি সত্যি হবে? লোকটা হেসে বলল, চুপ, সার্কাসে সত্যি খুঁজতে নেই, এখানে শুধু হাততালি দিতে হয়। তারপর শুরু হলো চাকরির জাদুর খেলা। জাদুকর হাত নেড়ে বললেন, দেখুন দেখুন, এখানে 26,000 চাকরি। মাঠ জুড়ে হাততালি পড়ে গেল, কিন্তু মুহূর্তের মধ্যেই একটা জাদুর ঝলকে সব চাকরি উধাও হয়ে গেল। মাঠে পড়ে রইল শুধু হাজার হাজার তরুণ তরুণীর ভাঙা স্বপ্ন। আমি চিৎকার করে বললাম, জাদুকরকে ধরুন, জাদুকরকে ধরুন। ঘোষক হেসে বলল, না না, ওটা ওটা ধরার নিয়ম নেই, ওটা নাকি খেলারই অংশ নয়। এবার শুরু হলো আইনের খেলা। মঞ্চে একটা বিশাল দাঁড়িপাল্লা। ঘোষক বলল, এই পাল্লাতেই বিচার হয়। আমি একটু কাছে গিয়ে দেখলাম দেখলাম পাল্লাটা কেমন যেন একদিকে একটু বেশি ঝুঁকে আছে। পাশের দর্শককে ফিসফিস করে বললাম, আচ্ছা দাদা, ওটা একদিকে ঝুঁকে কেন? উনি বললেন, ওটা নতুন ডিজাইন, সাধারণ মানুষের দিকটা স্বাভাবিকভাবেই একটু ভারী। পর গেলাম স্বাস্থ্যের স্টল দেখতে। বড় বড় প্রকল্পের পোস্টার আছে, বড় বড় সব ঘোষণা, কিন্তু একটু ভেতরে ঢুকতেই বাস্তবতা চোখে পড়ল। সরকারি হাসপাতালের করিডরে দীর্ঘ লাইন, মেঝেতে বসে থাকা রোগী, এক বেডে 2 থেকে 3 জন মানুষ, ডাক্তারদের ওপর অসহ্য চাপ। এমনই এক হসপিটাল আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ চিকিৎসার আশায় আসে। আমি আমি মনে মনে ভাবলাম, যদি সত্যি সরকারি হাসপাতালগুলো আরো উন্নত করা যেত, যদি যথেষ্ট ডাক্তার, বেড আর ঔষধ থাকতো, তাহলে হয়তো সাধারণ মানুষকে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালের খপ্পরে পড়তে হতো না। অনেক পরিবারকে চিকিৎসার খরচে নিজেদের ভবিষ্যৎ বিক্রি করতে হতো না। এইসব দেখতে দেখতে হঠাৎ বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। কারণ সত্যিই তো, আজ আমাদের অনেকেই কাজের খুঁজে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছি। ট্রেনে বসে যখন নিজের রাজ্যটা পেছনে ফেলে যাই, তখন বুকের ভেতরটা হু হু করে ওঠে, জানেন? কারণ এই রাজ্যটাই তো একদিন ভারতবর্ষের গর্ব ছিল, আর সেই গর্বের কেন্দ্রে ছিল কলকাতা শহর, আমার শহর, আপনার শহর। এই শহর একসময় ব্যবসা, শিল্প, সাহিত্য আর সংস্কৃতির আলোয় উজ্জ্বল ছিল। আজ সেই আলোটা কেমন যেন একটু ম্লান হয়ে যাচ্ছে। আমার নিজের এলাকাতেই এখন দেখি ছোট দোকানের চেয়ে মদের দোকানের সংখ্যাই যেন বেশি। কারখানার ধোঁয়া কম, কিন্তু মদের দোকানের রঙিন সাইনবোর্ড বেশি। আর তার সাথে সাথে অপসংস্কৃতির কালো ছায়াও যেন ধীরে ধীরে বড় হচ্ছে। হঠাৎ হঠাৎ আমি ভাবছিলাম, এই সার্কাসটা সত্যিই অদ্ভুত। ঠিক তখনই মঞ্চের আলোটা হঠাৎ ম্লান হয়ে গেল। ঘোষকের কণ্ঠে আর হাসি নেই। সে ধীরে ধীরে বলল, এই শহরেই এক রাতে আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ভিতরে একজন তরুণী ডাক্তার নিজের কর্মস্থলেই নৃশংসভাবে নিহত হয়েছিলেন। মাঠটা হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল, জানেন? যে মেয়েটা প্রত্যেকটা দিন মানুষের জীবন বাঁচাতে রাত জেগে কাজ করত, সে নিজেই নিজের কর্মস্থলে নিরাপদ থাকলো না। দর্শকদের মধ্যে কেউ কেউ ধীরে জিজ্ঞাসা করলো, তার বিচার হলো? মঞ্চে দাঁড়ানো চরিত্রগুলো একে অপরের দিকে ফিল করে তাকালো। কেউ কিচ্ছু বলল না, শুধু বাতাসটা যেন ধীরে ফিস ফিস করে বলল, খেলা এখনো চলছে। রাত নেমে এলো, সার্কাসের আলো একে একে নিভে গেল। ঘোষক মাইক্রোফোনে বলল, প্রিয় দর্শকবৃন্দ, আজকের খেলা এখানেই শেষ।
5 বছর পর আবার আসবেন। মানুষ ধীরে ধীরে মাঠ ছেড়ে বাড়ি ফিরতে লাগলো। আমিও আমিও হাঁটতে হাঁটতে ভাবলাম, এই সার্কাসে আমরাই সবচেয়ে বড় চরিত্র। তবুও আমাদের কোনো সংলাপ নেই। আমরা শুধু হাততালি দিই আর হতাশ হই, আবার পরের পরের শোয়ের জন্য অপেক্ষা করি। আর মনের ভেতরে একটা প্রশ্ন নিঃশব্দে ঘুরে বেড়ায়, এটা কি সত্যি গণতন্ত্রের উৎসব, নাকি নাকি একটা বিশাল সার্কাস, যেখানে আলো, শব্দ আর বক্তৃতার ভিড়ে এক শহরের কান্না চুপচাপ হারিয়ে যায়।